আরজিকর কাণ্ডের প্রতিবাদে আইএমএর ডাকে সারা দেশ জুড়ে পেনডাউন পালন করছে চিকিৎসকেরা। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় শনিবার দেশ জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। শিলিগুড়ি জেলা হাসপাতালে এই দিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান একটুও যদি ইমার্জেন্সি মনে করে যে পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তিনি গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আমাদের জন্য ডিপার্টমেন্ট এখানে খোলা তবে আছে, জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন আমরা কথা হয়েছিল যে আন্দোলনকারীদের যদি বেশি রোগী হয় আর এখানকার ডিপার্টমেন্ট না সামাল দিতে পারে, আউটডোর বাদে যদি ইমার্জেন্সির মধ্যে না সামাল দেওয়া যায়, আমরা সবসময় এখানে আছি, আমরা পেশেন্ট দেখব। টার্গেট হিসেবে ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মীদেরকে আক্রমণ করা এটা কখনোই সমর্থনযোগ্য নয়। ফলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কেননা আপনি বুঝতে পারেন, একজন সহকর্মী যদি এইভাবে অত্যাচারিত হয়, শারীরিকভাবে তাকে যদি হত্যা করা হয়, তাহলে পুরো পরিষেবাটা যারা নিজেরা রাত্রিকালীন পরিষেবা যারা দিচ্ছেন বা হসপিটালের ভিতরে চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তাদের উপরে আক্রমণ, সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে এই ধরনের আক্রমণ অনভিপ্রেত। সরকারের উচিত এই নিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া। কিন্তু দুর্ভাগ্য, কার কাছে অনুরোধ করব? সরকারি দল ৪-৫ হাজার লোক নিয়ে এসে যারা হসপিটাল ভাঙচুর করে, সেই রাজ্যে সরকার না সার্কাস, সেটা বলা খুব মুশকিল। তবে আমি জনগণের কাছে অনুরোধ করব যে আজকে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংহতি জ্ঞাপন করা, আরজিকরের মহিলা ছাত্রী ডাক্তার কর্তব্যরত অবস্থায় যার মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে পাশে নামার সাথে সাথে এই রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রাখবার ক্ষেত্রে ডাক্তারদের পাশে থাকা এবং সংহতি জানানো এবং তাদের এই কঠিন সময় তাদের পাশে থাকারও আমি অনুরোধ করব।